গঠিত হলো আইএসএফ এর ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের বাঁকুড়া জেলা কমিটি। দেশজুড়ে যখন বিজেপির দামামা আর রাজ্যে তৃণমূলের শাসন, ঠিক সেই পরিস্থিতিতে 2026 সালকে মাথায় রেখে আইএসএফ এবার ছক কষতে বসেছে বিভিন্ন জেলায়। আইএসএফ এর ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট ময়দানে নেমেছেন রাকেশ বেরা ও বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। ঠিক সেই ছবি এবার আমাদের ক্যামেরায়। বাঁকুড়া জেলার বিভিন্ন স্থানে সংগঠন মজবুত করতে ব্লকে ব্লকে কনভেনার নির্বাচিত করল স্টুডেন্ট ফ্রন্ট। যেমন বিষ্ণুপুর ব্লকের কনভেনার হলেন ইজাজুল খান, তালডাংরা ব্লকের কনভেনার হলেন গোলাপ নবী খান ও ইউনুস নবী মণ্ডল, জয়পুর ব্লকের কনভেনার হলেন রানা মণ্ডল। এছাড়াও রয়েছে সিমলাপালে ইমান হোসেন শেখ ও নূর আজব খানের মতো গুরুত্বপূর্ণ নেতৃত্বরা। জেলা স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি হলেন বনি আমিন খান, সহসভাপতি আব্দুল গাফফার খান, সম্পাদক গোলাম রফিকুল মণ্ডল, কোষাধ্যক্ষ মোহাম্মদ চৌধুরী। এই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ও বাঁকুড়া জেলার অবজারভার নূর মোহাম্মদ মণ্ডল সবাইকে শুভেচ্ছা জানান এবং তিনি বলেন, তোমরা সকলে স্টুডেন্ট ফ্রন্টকে এগিয়ে নিয়ে চলো, সেই কামনা করি। চলুন শুনবো বিস্তারিত। বাঁকুড়া থেকে ইনামুল ভুঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। আমরা স্টুডেন্ট ফ্রন্ট বাঁকুড়া জেলার উদ্যোগে দ্বিতীয় কনভেনশন অনুষ্ঠিত হলো বিষ্ণুপুর লালমাটি রিসোর্টে এবং ওই কনভেনশনে মঞ্চের নাম ছিল আনিস খান মঞ্চ, নগরের নাম ছিল যামিনী রায়। আমরা ওই কনভেনশন থেকে আনিস খানের বিচারের দাবি জানাই। আমরা এও বলি যামিনী রায় সম্পর্কে বক্তব্য রাখি। এছাড়া আমরা স্টুডেন্ট ফ্রন্ট বলি যে পশ্চিমবঙ্গে 8,000-এরও বেশি স্কুল বন্ধ হচ্ছে ও বাঁকুড়া জেলায় 800 বেশি স্কুল বন্ধ হচ্ছে। কোন কোন জায়গায় স্কুল বন্ধ হচ্ছে? সংখ্যালঘু, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়ার মানুষের যেখানে বসবাস করে সেই সব জায়গাগুলোতে স্কুলগুলোকে বন্ধ করতে চাইছে। আমরা স্টুডেন্ট ফ্রন্ট আমরা যাতে না স্কুল বন্ধ হয়, স্কুলগুলো পুনরায় চালু করার দাবিতে আমরা আওয়াজ তুলছি এবং দিকে দিকে এই কনভেনশন আমরা করছি। আমরা জেলা কমিটি দিচ্ছি এবং ব্লকের দায়িত্ব দিচ্ছি, ব্লক কমিটি, জেলা কমিটি দিচ্ছি। একটাই কারণ আমাদের, আমরা যেন আরও সংগঠনটাকে মজবুত করতে পারি এবং সংগঠনটাকে মজবুত করে আমরা যাতে এই স্কুলগুলো পুনরায় চালু করার দাবি নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করতে পারি। স্কুলের শিক্ষক নিয়োগের দাবিতে আমরা বৃহত্তর আন্দোলন নামতে পারি। যেসব জায়গায় স্কুল বন্ধ হয়ে গেছে সেসব জায়গায় স্কুল পুনঃ চালু করার দাবিতে আমরা আন্দোলন নামতে পারি। এই জন্য আমরা জেলা কমিটি গঠন করেছি এবং আমাদের বাঁকুড়া জেলার যারা সভাপতি সম্পাদক হয়েছে, আমার পক্ষ থেকে প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন, ভালোবাসা। এবং আমি চাইব যারা সভাপতি সম্পাদক হয়েছে তারা যেন স্টুডেন্ট ফ্রন্টকে আরও মজবুত করে আগিয়ে নিয়ে চলে। এছাড়া যেখানেই যেন অন্যায় দেখবে তার প্রতিবাদ করে। আমি বলবো যারা নবনির্বাচিত সভাপতি সম্পাদক দায়িত্ব পেয়েছো, আমার অন্তঃস্থল থেকে সংগ্রামে অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। যেমন তোমরা সংগঠনের কাজ করবে সেই রকম মানুষের পাশে থেকো, মানুষের পাশে থাকবে এবং সর্বদা ছাত্রছাত্রীর পাশে থাকবে, এই কামনা করি। সকলকেই আরেকবার সংগ্রামে অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। আমার নাম নূর মোহাম্মদ মণ্ডল, স্টুডেন্ট ফ্রন্ট বাঁকুড়া অবজারভার ও পশ্চিমবঙ্গ
রাজ্য কমিটির সদস্য।